আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে ভিডিওটি শেয়ার করেছি এটা হচ্ছে আমাদের শেষ ইফতারের আয়োজনটা যেমন ছিল, আর ঈদের দিনের একটু কাজকর্ম। এত গরম পড়েছে যে ল্যাপটপ নিয়েও বসতে ইচ্ছে করে না, এডিটিংও করতে ইচ্ছে করে না, যার কারণে এতদিন লেট হয়ে গিয়েছে। তো ভাবলাম লেট যখন হয়েছে একটু বেশি করেই হোক না, সমস্যা কি তাতে। আমাদের জীবন থেকে আরও একটি রমজান চলে গেল। তো আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে হয়তো পরবর্তী রমজান আমাদের জীবনে আসবে, আর যদি আল্লাহ না চায় তাহলে হয়তো বা এটাই আমাদের জীবনের শেষ রমজান। তো জানি না কতটুকু ইবাদত বন্দেগী করতে পেরেছি এই রমজানে। চেষ্টা করেছি সাধ্যমতো যতটুকু পারি করার, তো বাকিটা আল্লাহ যদি কবুল করে। গরমে অতিষ্ঠ হয়ে একেবারে শেষ হয়ে যাচ্ছি, এটা সবারই অবস্থা। এই অসহনীয় গরমের হাত থেকে কবে যে রক্ষা পাবো আল্লাহই জানে। তো রমজানগুলো ভালোই কেটেছে, এখন শুরু হয়েছে গরমের তীব্রতা। তো সব মিলিয়ে আল্লাহর রহমতে ভালোই আছি। ঈদের পরে বেড়ানো, তাছাড়া আরও যে বাবার বাড়ি যাওয়া আসা, বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিওটি দিতে লেট হয়ে গিয়েছে। ঈদ আর পহেলা বৈশাখ কিন্তু কাছাকাছি সময়ে পড়েছিল, জাস্ট 2 দিন আগ আর পিছন। তো ভাবলাম যে পহেলা বৈশাখ যেহেতু এসেই পড়েছে, তার উপর ভিত্তি করে সাথে ঈদ, দুইটা একসাথে মিল রেখেই আমি আমার ঘরের বিছানাতে লাল রঙের চাদর পেরেছিলাম। ঈদ প্লাস পহেলা বৈশাখ দুইটাই একসাথে উদযাপিত হয়ে যাবে। তো বিছানার চাদরটা উঠিয়ে নেওয়ার পর আমি খাটের যে উপরের অংশটা আছে ডিজাইনগুলো, সেগুলো একটু পরিষ্কার করে ময়লাটা ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি একটি বিছানা চাদর বিছিয়ে নিয়েছি, আর চাদরটা লাল না, এটা হচ্ছে গাঢ়, কি কালারটা, পিঙ্কও বলা চলে। তো আমি এই চাদরটি বিছিয়ে নিচ্ছি। এটা বিছালে লালের মতোই মনে হয়, তো আমার কাছে পুরোপুরি লাল ছিল না। তো এই গোলাপি বা পিঙ্ক কালার যেটাই বলি না কেন, এইটা দিয়েই লালের কাজটি চালিয়ে নিচ্ছি। আমি যে বিছানাটা চেঞ্জ করছি এটা কিন্তু ঈদের দিন সকালবেলা। রাতেই সেমাই আর গরুর গোশত রান্না করে রেখেছিলাম, এখন খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর খিচুড়িটা হতে হতে আমি এইদিকে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। ছেলে আর ছেলের বাবা গোসল করে সেমাই খেয়ে নামাজে চলে গিয়েছে, মেয়েও গোসল করতে যাবে, ঘুম থেকে উঠেছে, আর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো আজকের বিছানাটা কিন্তু আমি বলেছি প্রথমেই যে পহেলা বৈশাখের উপর ভিত্তি করেই লালের ছোঁয়া রেখেছি। তারপর এই বেডরানারটা বিছিয়ে নিচ্ছি। এই বেডরানারটা বাহির থেকে আনা হয়েছিল, এটা যদিও বেডরানার না, এটা একটা শাল। তো আমি এটাকে বেডরানার হিসেবেই ব্যবহার করছি। আর বেডরানারটাও আমার বিছানার চাদর প্লাস বালিশের কভার, কুশন কভার সবগুলোর সাথেই কালারটার মিল রেখেছি, মিল আছে। আর সেই মিল থাকার কারণে কিন্তু বেশ সুন্দর সব কিছুই একেবারে মানানসই হয়ে গিয়েছিল। বেডরানার হিসেবে এই শালটা বিছিয়ে নেওয়ার পর আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে, একদম সব কিছু পরিপাটি, আর কালারগুলোও একেবারে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে, দেখতে ভালো লাগছিল। ভিডিওটি শেয়ার করছি, আপনারা হয়তো বা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখবেন। যদি দেখার পর ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আর
যেসব আপু ভাইয়ারা আজকেই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওটি দেখার পরের কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লেগেছে চাইলে সেটাও কমেন্টস করে জানাতে পারেন। ঈদের দিন যেহেতু ঈদের জামা কাপড় তো পরতেই হবে, তো আমি আমার জন্য যে 3 পিস নিয়েছি সেটা মেয়ের জামা, আর ছেলে নামাজ পড়ে এসে যে গেঞ্জিটা পরবে সেটাও বের করে রেখেছি। তো এই তো ছিল আমাদের ঈদের শেষ ইফতার ও ঈদের দিনের টুকিটাকি। তো আমাদের এই ছোট্ট ব্লগটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।